আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণিত। দেখা যায় আমাদের এই অনেক চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা রয়েছে যারা এই গণিতে ভালো না করার কারণে কিন্তু অনেক পিছিয়ে পড়ে, চাকরি পায় না কিন্তু গণিতের, শুধুমাত্র গণিতের কারণে। গণিত এবং আরেকটা বিষয় রয়েছে ইংরেজি নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা ওটা দেখে আসতে পারেন। আজ আমি গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। সেখানে গণিতের আমি দুটো বিষয়কে আমি প্রাধান্য দেবো। একটা হচ্ছে যে গণিতের একেবারেই রুট লেভেল থেকে পড়াশোনা শুরু করা উচিত, আর যারা কিছুটা বেসিক জান তাদের একটু অ্যাডভান্স পড়াশোনা শুরু করা উচিত, তাই না? আমি আজকে যারা একেবারেই গণিতে দুর্বল তাদের বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা গণিতে একেবারেই দুর্বল আমি মনে করি তাদেরকে একেবারে রুট থেকে পড়াশোনা শুরু করা উচিত। রুট মানে হচ্ছে যে যোগ বিয়োগ শিখবো আমরা, যোগ বিয়োগ আমাদের শেখার দরকার নাই, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখতে হবে না। আমাদের সিক্সের যে বইগুলো রয়েছে, সিক্স থেকে ক্লাস 10 আমরা এই লেভেল এইটুকের বইগুলো আমরা গণিত জানবো আর কি, এইটুকের মধ্যেই। কারণ আমাদের চাকরি পরীক্ষায় দেখা যায় যে এই রেঞ্জের মধ্যেই প্রশ্নগুলো আসে। আমাদের চাকরি পরীক্ষায় গণিতের অনার্সের গণিতের অঙ্ক কিন্তু দেয় না, ইন্টারমিডিয়েটের গণিতের কিন্তু অঙ্ক দেয় না। আমাদের শুধুমাত্র এই যে 6 থেকে আমাদের যে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে এর মধ্যেই প্রশ্ন আসে। কাজেই আমি 6 থেকে যাদের বেসিক একেবারেই দুর্বল তারা যদি 6 থেকে পড়াশোনা শুরু করে, 6 এর গণিতগুলো একটু প্র্যাকটিস করবে, 6 এর একটা বই নিব আমি। এবং এর জন্য আমার প্রাইভেট পড়ানোর দরকার নাই, আমি একটা গাইড বই নিব, কারণ আমরা তো একটু কিছু বুঝি, সেই গাইড বইয়ের সঙ্গে মেলাবো। আর কোনগুলো পড়বো, সবগুলো পড়ার দরকার আছে, সবগুলো পড়বো না। আমরা একটু যেমন বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি, অন্যান্য চাকরির যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিগুলো রয়েছে সেগুলোর প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করব। সেগুলোর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবো যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, সেই জায়গাগুলো আমি মানে সেই অধ্যায়গুলো আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক তেমনই 7-এ গিয়ে পড়বো। 7-এ যেমন 7-এর ভগ্নাংশের অঙ্কগুলো রয়েছে, কারণ দেখা যায় যে নিম্নের কোনটি ছোট ভগ্নাংশ, কোনটি বৃহত্তর ভগ্নাংশ নিম্নের দিয়ে থাকে, এই প্রশ্ন দেয় কিন্তু। কাজেই আমরা যদি ওই জায়গাটা একটু কভার করি তাহলে দেখা যায় যে ওই টাইপের অঙ্কগুলো আমরা পারতেছি। আবার দেখা যায় যে বীজগণিতিক রাশির অঙ্কগুলো দেয়, x + 1/x = 2 হলে x⁴ + 1/x⁴ = হোয়াট, এই টাইপের অঙ্কগুলোকে দেয়। কিন্তু দেখবো যে আমরা নবম দশম শ্রেণীর বইতে এই টাইপের অঙ্কগুলো অনেক রয়েছে, ঠিক আছে? তাহলে ওই টাইপের অঙ্কগুলো আমরা করবো। তারপর উৎপাদকের অঙ্ক দেয়, উৎপাদকের অঙ্ক নবম দশম শ্রেণীতে বই তো রয়েছে, আবার অষ্টম শ্রেণীর বইগুলো তো রয়েছে। তারপর হচ্ছে যদি আমাদের ঐকিক নিয়মের অঙ্ক আসে, ঐকিক নিয়মের অঙ্ক আমাদের নবম দশম শ্রেণীর বইতে রয়েছে। তারপর সুদ কষার অঙ্ক আসে, অনুপাত সমানুপাতের অঙ্ক আসে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। কারণ এই অঙ্কগুলো যদি আমরা বেসিক আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের কি আর কিছু দরকার আছে। তার বেসিকটা ক্লিয়ার করার জন্য আমি মনে করি যে এই যে ষষ্ঠ থেকে আমরা যদি নবম দশম শ্রেণীর বই পর্যন্ত এই যে জায়গাগুলো রয়েছে এগুলো যদি পড়ি, আমার মনে হয় না যে আর কিছু পড়ার দরকার আছে, আর অন্য কিছু পড়ার দরকারই নাই। তাহলে দেখবো যে আমরা ম্যাথে 25-এ 25, যদি 25 থাকে 25-এ 25 পেতে পারি, আর যেমন তারপর হচ্ছে যে 20-এ 20 পেতে পারি। ম্যাথের কিন্তু মার্কস ক্যারি করা কিন্তু মানে আর্ন করা খুবই ইজি, যেটা সাধারণ জ্ঞানে সম্ভব না কিন্তু। কারণ সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে সব। আর বাংলাদেশ বিষয় বলে বাংলাদেশে তো বিভিন্ন জায়গা রয়েছে, সব জায়গা আমি জানি, সব জায়গা সম্পর্কে আমার ধারণা আছে। আন্তর্জাতিকের এমন কোনো মানে সব দেশ, সব মহাদেশ, সম্পূর্ণ কিছু আমি জানি, সব জায়গাগুলো জানি না কিন্তু। তাহলে ওগুলো কিন্তু মার্কস তোলা সম্ভব না কিন্তু। যে এমন যদি কঠিন কোশ্চেন দেয় সেগুলো কিন্তু তোলা সম্ভব না, জানা সম্ভব না। কিন্তু ম্যাথে কিন্তু সম্ভব, কারণ ম্যাথে এই যে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর যে বই রয়েছে এর বাহিরে কিন্তু কোনো প্রশ্ন হয় না, এর মধ্যেই কিন্তু প্রশ্ন হয়। কাজেই আমি ম্যাথে কিন্তু ভালো করতে পারি। কাজে ম্যাথে আমরা যদি একটু পরিশ্রম করি ম্যাথের জন্য তাহলে কিন্তু ভালো করা সম্ভব। কাজে আমি মনে করি যে যদি আমাদের সাধারণ জ্ঞান কিংবা অন্যান্যগুলো সাইডগুলো তো একটু দুর্বল থাকে, কিন্তু কেউ যদি ম্যাথ এবং ইংলিশে ভালো থাকে চাকরি কিন্তু তার জন্য আগে তার চাকরি হবে, ঠিক আছে? কারণ ম্যাথে দুর্বল মানে সে অনেক দূর পিছিয়ে গেল। কারণ বাংলার যে প্রশ্নটা আপনার জন্য কঠিন হবে সেই প্রশ্ন কিন্তু আমার জন্যও কঠিন। কিন্তু ম্যাথের দেখা যায় যে ম্যাথের মাথা কিন্তু সবার সমান না, কিন্তু ম্যাথের ওই জিনিসটা কেউ তখন দ্রুত ক্যাপচার করতে পারে, কেউ পারে না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। এটা একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথের কোনো কথা নেই, কম্প্রোমাইজ নাই প্র্যাকটিসের সঙ্গে। আমরা সবগুলো বই নিব, বই নিয়ে আমরা প্র্যাকটিস করবো। আর এই জন্য যখন আমরা ছোট শ্রেণীর বইগুলো পড়বো দেখবো অনেকে আমাদেরকে পাগল বলতে পারে, কিরে এই কেন আবার এত ছোট শ্রেণীর বইগুলো পড়ে, বলুক অসুবিধা কি, তার চাকরির দরকার আছে, চাকরি তার দরকার নেই, চাকরি তো আমার দরকার। তাহলে আমি আমার মতো করে পড়াশোনা করবো। আমি এখন ছোট শ্রেণীর বই পড়লাম না, বড় শ্রেণীর কোন শ্রেণীর এটা ব্যাপার না কিন্তু। কাজেই আমরা আমাদের মতো করে নিজের মতো করে রুট থেকে ম্যাথের বেস শিখে আসবো, তাহলে আমি মনে করি যে ম্যাথে কিন্তু ভালো করা সম্ভব, ঠিক আছে? আমি আবারও বলছি, আমরা একেবারে ম্যাথের বেস ক্লিয়ার করব। বেস ক্লিয়ার করলে চাকরি কিন্তু আমাদের নিশ্চিত কনফার্ম চাকরি হবে, ঠিক আছে? তো আমার কলিজার ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।